আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব ফটোশপে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সহজ উপায়। ফার্স্টে আমরা এই ইমেজের লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে টুলবার থেকে কুইক সিলেকশন টুল যে আছে, এই যে কুইক সিলেকশন টুল, এই টুলটা নেব, কিংবা কিবোর্ড থেকে ডাব্লিউ এটা চাপ দিলে চলে আসবে। আচ্ছা, আমরা এই টুলটা নেওয়ার পর আমরা উপরের দিকে দেখতে পারবো সিলেক্ট সাবজেক্ট। তো আমরা এখান থেকে সিলেক্ট সাবজেক্টে ক্লিক দেব। সিলেক্ট সাবজেক্টে ক্লিক দেওয়ার পর আমাদের সাবজেক্টটা ধরে নেবে, নিচে দেখবেন। এরপর আমরা নিচ থেকে যে দেখতে পাচ্ছেন এখানে মাস্ক, এই মাস্ক অপশনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে একটা সলিড কালার নেব। সলিড কালার নেওয়ার আগে আমরা এখান থেকে একটা নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ারটা নিয়ে এটা নিচের দিকে দেব। নিচে দিয়ে এখান থেকে আমরা একটা সলিড কালার দিয়ে দেবো। সলিড কালারটা আমি আমি এই কালারটা দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে সলিড কালার হিসেবে। দেখেন আমাদের এখানে মোটামুটি একদম, আমি এই সলিড কালারটা নেওয়ার পর আমাদের এই ইমেজটা দেখেন, এই যে আগের অবস্থা দেখেন। যদি আমি এখান থেকে আগের ইমেজটা আগের অবস্থা যেমন ছিল দেখেন, কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে যে মাস্কিং করা যে লেয়ার, কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরে এই মাস্কিংয়ের উপর চাপ দিলে আমাদের আগের অবস্থা দেখা যাবে, মাস্কিংটা অফ হবে। সেক্ষেত্রে আমরা আগের ছবি, অরিজিনাল ছবি যেমন ছিল সেটা দেখতে পারবো। আবার এখানে ক্লিক দিলে এটা পরের অবস্থা যাবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি।